বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধের এক নতুন আর্থিক চাপে পড়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি অর্থ বছরে বিদেশি ঋণের মূলধন ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ 4 কোটিরও বেশি মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানিয়েছে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাকে মোট ৪ কোটি ৮৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় ২১% বেশি। এর মধ্যে ঋণের মূলধন ছিল ২,৫৯৫ মিলিয়ন ডলার এবং সুদের পরিমাণ ১,৪৯১ মিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থ বছরে এই দুই খাতে পরিশোধের পরিমাণ ছিল ২,০২০ মিলিয়ন এবং ১,৩৪৯ মিলিয়ন ডলার। ফলে মূলধন পরিশোধে ২৯% এবং সুদ পরিশোধে ১১%-র মতো বৃদ্ধি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে ব্যাপক অবকাঠামোগত প্রকল্প ও বাজেট সহায়তার জন্য নেওয়া বিপুল পরিমাণ ঋণের অনুগ্রহকাল শেষ হওয়ায় এই চাপ সৃষ্টি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বৃহৎ প্রকল্পের কিস্তি আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই শুরু হবে, যা ভবিষ্যতে এই চাপ আরও বাড়িয়ে তুলবে। এদিকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ধীরগতি। ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশে ৮,৩২৩ মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে, যা আগের বছরের তুলনায় অনেক কম। অর্থনীতিবিদদের মতে এখন সময় এসেছে ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের। শুধুমাত্র ঋণ গ্রহণ না করে সেই ঋণ কতটা অর্থনৈতিকভাবে ফলশ্রুত ও সময়মতো পরিশোধযোগ্য তা নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এখন থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে এই ঋণের বোঝা দেশের অর্থনীতি ও বাজেট ব্যবস্থাকে আরও জটিল করে তুলতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।